নমস্কার বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল মিস্টেরিয়াস ইউনিভার্সে আপনাদের স্বাগত। আশা করি আপনাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছু অজানা তথ্য দিয়ে বিনোদন এবং জানবার সুযোগ করে দিতে পারি। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। মনে রাখবেন, একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহী করবে। তো চলুন শুরু করা যাক। যেমন রহস্যময় আমাদের পৃথিবী, তার থেকেও বেশি রহস্যময় আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড। মানবজাতি যখন থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জেনেছে এবং সেটাকে নিয়ে এক্সপ্লোর করেছে, তখন থেকে এটা আমাদের অবাক করেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু রহস্যময় গ্রহের অস্তিত্ব রয়েছে যেগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, কেপলার 36b। কেপলার 36b আমাদের পৃথিবী থেকে 1.5 গুণ বড় এবং আমাদের পৃথিবী থেকে 1.9 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। কেপলার 36b এবং কেপলার 36c এই দুই গ্রহের এত কম দূরত্বের জন্য কেপলার 36c এবং কেপলার 36b তে জোয়ারের সৃষ্টি হয় এবং এই গ্রহে থাকা বড় বড় আগ্নেয়গিরিতে লাভার বিস্ফোরণ হয়। 2 নম্বর, ট্রেস 2b। এখনো পর্যন্ত বিজ্ঞানীদের খুঁজে পাওয়া সবথেকে অন্ধকার গ্রহ। এই গ্রহের নক্ষত্র থেকে আসা আলো 99% শোষণ করে নেয় এবং 1% আলো প্রতিফলিত করে। এই গ্রহটি কয়লার থেকেও বেশি কালো। এই গ্রহটির সারফেসের তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আমাদের বসবাস করা কল্পনারও বাইরে। 3 নম্বর, OGLE 2005 BLG 390 LB। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ঠান্ডা গ্রহ আছে তার মধ্যে BLG 390b অন্যতম। এই প্ল্যানেটটা আমাদের পৃথিবী থেকে 5 গুণ বড়। এই প্ল্যানেটের সারফেসে এর টেম্পারেচার -220 ডিগ্রি সেলসিয়াস। এই প্ল্যানেটটা একটা বরফের পিণ্ড। এই প্ল্যানেট তার নক্ষত্র OGLE 2005 BLG 390 KL কে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে 10 বছর সময় লাগে। 4 নম্বর, ভেনাস শুক্র গ্রহ। এটি আমাদের সোলার সিস্টেমের দ্বিতীয়তম গ্রহ। এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে 91 গুণ বেশি। সূর্য থেকে নিকটতম গ্রহ বুধ, মার্কিউরি, কিন্তু সূর্যের সবথেকে নিকটে থাকার পরও শুক্র গ্রহ বেশি উত্তপ্ত। এর কারণ শুক্র গ্রহের মেঘ ইনফ্রারেড রেডিয়েশন থেকে সূর্যের তাপ শোষণ করে নেয়। এর জন্য শুক্র গ্রহ বুধ গ্রহের থেকেও বেশি উষ্ণ এবং শুক্র গ্রহের মেঘ থাকে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয়। 5 নম্বর, করবিট 7b। নরকের সমান এই গ্রহ কিছু ভয়ঙ্করের থেকেও কম নয়। এই গ্রহটি 2টি পৃষ্ঠে বিভক্ত। একটি তার সবসময় তার নক্ষত্রের দিকে থাকে এবং সেখানে সর্বক্ষণ লাভার বিস্ফোরণ হতে থাকে, এবং যেই অংশ নক্ষত্রের বিপরীত দিকে থাকে সেই দিকে সবসময় ঠান্ডা। সেই দিকে তাপমাত্রা -220 ডিগ্রি সেলসিয়াস, এবং যেই দিক নক্ষত্রের দিকে থাকে সেই দিকে তাপমাত্রা 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। 6 নম্বর, মঙ্গল বা মার্স অথবা মঙ্গল আমাদের সোলার সিস্টেমের 4র্থতম গ্রহ। বিজ্ঞানীদের মতে পৃথিবীর পর মঙ্গল হচ্ছে মানবজাতির বসবাসের উপযোগী করা যেতে পারে, কিন্তু মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ার এতটাও অনুকূল নয় যেখানে মানুষ গিয়ে বসবাস করতে পারে। এই গ্রহের মাঝে মাঝে ধুলার ঝড়ের সৃষ্টি হয় এবং এর গতিবেগ ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত হয়। এই গ্রহ সূর্য থেকে দূরত্বের ফলে গ্রীষ্মকালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হয়, আর রাতের বেলায় -73 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। বিজ্ঞানীদের মতে মঙ্গলকে আর কয়েক হাজার বছরের মধ্যে মানবজাতির বসবাসের উপযোগী করা যেতে পারে। এখনো পর্যন্ত আমরা যেসব গ্রহ সম্পর্কে জেনেছি, না জানি কত গ্রহ নক্ষত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, তার বিন্দুমাত্র আমরা এখনো জানতে পারিনি। আমাদের বিজ্ঞানীরা সবেমাত্র এই মহাকাশ জগতে পা রেখেছে। এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক কিছু জানার বাকি রয়েছে।
আমাদের পরের ভিডিওতে আপনাদেরকে আরও কিছু গ্রহের সম্পর্কে বা বিষয় আমরা জানাবো। আশা করি লাইক শেয়ার করে আপনাদের সঙ্গে থাকবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।